শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানাই। আর এই দেখো আমার স্নান করা হলো, তো আমি কাজ করছিলাম আর সব কাজ ছাড়া হয়ে গেছে। তো এখন বাজে 11টা। তো এখন থেকে ভিডিওটা আবার শুরু করছি। আর এখন খাওয়া দাওয়া হবে। আর দেখো ঘর তো মানে বৃষ্টি পড়লো গো হালকা হালকা। দেখো তোমাদের দাদাভাই কাজে গেছিলো, কাজ হলো না, চলে আসলো। এখন তো বৃষ্টিটা কমেছে, তো তোমাদের সাথে শেয়ার করছি কি করি না করি। তো বন্ধুরা এই দেখো আমি এখন কিন্তু কাঁঠাল ভাঙছি, কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া হবে সকালে। আর এদিকে তো কাজ টাজ সব সেরে স্নান করে নিলাম, তো বিড়ি বানছিলাম জানো তো। আর আজকে বিড়ি বানলাম, তো বিড়ি কটা দিতে হবে। তো মেয়েদেরকে একটু মেলায় যাব, কালকে তো মেয়েরা মেলায় যেতে পারিনি, মেয়েদের খুব মন খারাপ। আর ওই যে বারবার করে তো মেয়ে বলছে বাবাকে, দেখো আমার মা কিন্তু সব জায়গায় নিয়ে যায়, তুমি কোথাও নিয়ে গেলে না। দেখো আমার মা রাশেও নিয়ে চলে গেছে। তো সত্যি কথা গো, আমি নবদ্বীপ কিন্তু ভালো চিনি না, কিন্তু ওই যে তাও কিন্তু সেই বিষ্ণু এক স্টেশন থেকে নেমে এক স্টেশন হেঁটে হেঁটে এসছি, কিন্তু মানে অচেনা জায়গায় চিনি না কেমন। ওই যে অত হলিগলি রাস্তা আমি সেরকম একটা চিনি না। তো সবাই যখন গেছে সবার পেজ পেজ ঠিক ধরে চলে এসেছি। আর এই দু এক জায়গায় একটু ধরো যাওয়ার সময় ভালো, একদম আসার সময় একটু আসতে অসুবিধা হয়েছে, দু একজনের কাছে একটু শুনেছিলাম। তো আমার মেয়েদেরকে কিন্তু আমি সব জায়গায় ঘুরাই। তো আমরা যদি এখন ওদেরকে এখানে ওখানে না নিয়ে যাই কি ঘুরাবে বলো। আর তোমাদের দাদা ভাই কি বলবো সেটার বলার কথা নেই। কালকে অনেক রাতে ভাত খেয়েছি গো। আর এখন শুতে শুতে আমার অনেক রাত হয়ে যায়। আর এই দেখো সকালে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর তারপরে আজকে দুপুরে খিচুড়ি হবে, আবার রাতে ধরো রুটি হবে। সব একেবারে মানে তিনটেই আমার সহ্য হয় না, তিনটে খেলেই গ্যাসের ওষুধ। দেখেছো পড়ে যাচ্ছে গো। আর এই দেখো তোমাদের দাদা ভাইকে বললাম পটল নিয়ে আসো, দেখো কি পটল নিয়ে এসছে, মানে সে কি দেখে আনে না। পটল আলু কাঁচা লঙ্কা নিয়ে এসছে, খিচুড়ি করবো। বললাম দুপুরে তাহলে খিচুড়ি করে ধুয়ে দিই আর পটল ভেজে ধুয়ে দিই। আর এই যে চাল ঠাল ধুয়ে নিয়ে এসে রেডি করে নিয়েছি, পটল ধুয়ে নিয়ে এসেছি আর ভাজা বানালাম। তো পটলগুলো দেখো এত খারাপ, মানে এত মানে দেখে আনবে না কোনো কিছু, লোকে যা দেওয়া একদমই মানে বোকা ঠোকা জানো তো। এদিকে মাথা গরম আছে সেবেলায়, মানে হ্যাঁ এদিকে মানে লোকের সঙ্গে কথা বলতে পারে না। আর যদি লোকের সঙ্গে কথা বলতে পারতো না, তাহলে মানে আমার সংসারে এরকম হতো না যে কাজ করে পয়সাগুলো আনে না। এদিকে আমি তো রোজ ওই নিয়েই ইয়ে হয়ে জানো, তুমি কাজ করো আর আমার সংসারে নাই খাই লেগেই থাকে। কালকে যদি পয়সা থাকতো তাও তো ধরো মেলায় যেত, কী করে যাবে সেইটাই বলা নেই। লোকের সঙ্গে কথা বলতে পারে না, ঘরের সঙ্গে একেবারে সেই ইয়ের মতন। আর এই দেখো তো ভাত বসিয়ে দিয়েছি, ডাল ভেজে খিচুড়ি আজকে কিন্তু সেই কষিয়ে করিনি, আজকে একদম ডাল ভেজে ভাতের মধ্যে দিয়ে সোমবার দেবো। সোমবার দেওয়া হয়নি, তো পটলটা ভেজে নেবো তারপরে সোমবার দেবো। আর এই দেখো নামিয়ে রেখেছি, তো থাক পরে সোমবার দিতে হবে। আর আজকে জানো তো তেজপাতা নেই, তো তেজপাতা দোকানে আনতে গিয়েছিল, তেজপাতা নেই দোকানে। ওই যে গোটা জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বলছি গোটা জিরে আর শুকনো লঙ্কা তেলেতেই হবে খিচুড়িটা। তো দেখো বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে। আর এ দেখো এটা আমার থালা, ছোটো মেয়ে যে বসেছি, আর ওই যে বড় মেয়ে, আর ওই যে তোমাদের দাদা ভাই, 4 থালে বাড়া হয়ে গেছে। আর দেখেছো তো ঘরটা এত ভিজে গেছে না, সে আর বলার কথা নেই। তো এই যে গ্যাস ট্যাস তো সব মুছে নিয়েছি, এঁটোকাটা মোছা হয়ে গেছে। আর আমি এই যে বাসনগুলো ধুচ্ছি। তো আজকে একটু ডাক্তারখানায় যাব, কেননা আমি আর থাকতে পারছি না। দেখো কাজ করতে আমার খুব কষ্ট হচ্ছে, এই যে মাজা ব্যথা নিয়ে বাসন ধুতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এই ব্যথাটা তো সেই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার জন্য তো বললো এই ব্যথাটা নাকি গ্যাসের থেকে হচ্ছে আমার। তো সকল বন্ধুদেরকে জানাই, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য তো অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো। আর এই দেখো আমি কিন্তু কালকে রাতে ভয়েসটা দিতে পারিনি, আজকে এই যে সকালবেলা ভয়েস দিচ্ছি, কেন আমার সেরকম একটা ভালো ছিলাম, মনটা অতটা ভালো ছিল না কালকে। আর এই যে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম
আর দেখো বাইরে দেখেছো কি সুন্দর পাখি যাচ্ছে, কিন্তু আকাশটা আজকে কেমন হয়ে রয়েছে, ধুম ধরে রয়েছে। আর দেখো আমার সন্ধ্যামালতী ফুল কি সুন্দর ফুটেছে, খুব ভালো লাগে সন্ধ্যামালতী ফুল। আর আমাদের রাস্তাটা দেখেছো কেমন কাদা কাদা খুব। আর ওই যে টিনের ঘরটা দেখেছো, তারপরে ওই বাড়িটার পরে রাস্তা। তো আমাদের টিনের ঘরের আগে কিন্তু আমাদের সীমানা, ওটা আমাদেরই জায়গা। ওই যে আমাদের কাকা শ্বশুরের ঘর এই পাশটা, আর ওই পাশটা ওই যে সাইডটা বিক্রি করে দিয়েছে, অন্য লোকে কিনে নিয়েছে। আর এই দেখো আমি তো দেখিনি কালকে ফুল গাছটা কোথায় বলেছে, এমনি আমার উঠোনে জায়গা নেই, দেখো উঠোনের সামনে ফুল গাছটা বলেছে। এটা কিন্তু আমার মেয়ে সেই যে নিয়ে এসছে বড় মেয়ে হাতে করে দিয়ে, আমি বললাম জামা বুনে দেয়গা। তো এই যে এখন এই যে ভিডিওতে করতে গিয়ে দেখি একদম সামনের পারে বুনে দিয়ে দিয়েছে। আর আজকে বিপত্তারিণী পুজো, তো ওই যে কাকি শাশুড়ি পুজো দিয়েছিল, তো এই যে দুই মেয়েকে দুটো ধাগা দিয়েছে। আর এই দেখো দুই ছোট গুণেতে মেয়ে মানে বেঁধেই থাকে বেঁধেই বাবা থাকে দিচ্ছে, আমি ধরবো না এতটা, ওই যে ওর বাবাই বেঁধে দিচ্ছে। নে কি হলো নে, আমি এক্সচেঞ্জ করছি। এক থাবড়ে দেবো। দেখেছো ছোটটার কথা শুনেছো? দেখেছো মেয়ে দেখো আমার নাইটি পরেছে একদম ঠিক হয়েছে, কিন্তু কি রোগা হয়ে গেল একদম, গায়ে পায়ে নেই তো, নাইলে লম্বাতে তো আমার থেকে একটু ছাড়িয়ে গেছে, আমি খাটো। আর এই যে ছোটো মেয়েটাই যেন তো লম্বাটা মানে একটু খাটো হবে। আর এই যে আজকে কিন্তু এই যে বড় মেয়ে দিচ্ছে, বড় মেয়ে তো দেয় না। তো আজকে বললাম মা তুই দে, তুই তো দিসই না, পুজো দেওয়াই হয় না তোর, বোনই সব করে। আর ওই দেখেছো দুটো খাতা বানিয়ে দিয়েছে, আমার ছোটো মেয়ের খুব ইয়ে গো, ওই যে গোপালের খাতা বানিয়ে দিয়েছে। তো আজকে ওই যে মেয়েদেরকে নিয়ে একটু মেলায় যাব, আর মেয়েদেরকে চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি। তো ডাক্তার দেখাতে যাব, তো ভাবছি মেয়েদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আর আমি না নিয়ে গেলে ওদের হবেও না ঘোরা। আর এই দেখো মেলায় চলে এসেছি তো। আর আমার মেয়েদের কিন্তু কোনো খাওয়ার বাইরা নেই। আর এই দেখো রাধাকৃষ্ণের মন্দির, সত্যি মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো এই মন্দিরটা কয় বছর ধরে করেছে। আর মেলাটা কিন্তু অনেকটা বড় হয়েছে, মানে আমি তোমাদেরকে অতটা ঘুরে দেখাতে পারিনি, মেলাটা জায়গা সেরকম বেশি একটা বড় না, মেলাটা ভালোই বড় হয়েছে। তো কালকে রথের দিন তো আসা হয় না, আজকে রথের পরের দিন এসেছি। তো দেখো একটু ফাঁকা ফাঁকায় তাও ঘুরতে পারলাম। আর এই যে মেয়ের ঘড়ি দেখে ঘড়ির বায়না হয়েছে বড় মেয়ে। তো ওই যে ওর কিন্তু ঘড়ি আছে, দুই বোনেরই আছে, কিন্তু ওরটার কাজটা ভেঙে গেছে, আর ছোটোটারটা ভালো আছে, ছোটোটা পরে। এই যে তাও তো ওদের কাছে পয়সা ছিল, সেই পয়সাগুলো কিনেছে, তারপরে আমি কিনে দিয়েছি। তো দেখো আর বছর কিন্তু আমার হাতে অনেক পয়সা ছিল, তার বছর আমি অনেক জিনিসপত্র কিনেছিলাম। আর এখানে 50 টাকা 100 টাকার জিনিস, স্টিলের জিনিসগুলো সব মানে সুন্দর সুন্দর জিনিস আছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে মেয়েকে বললাম একটু জিলাপি নে। তো আমার মেয়েরা কিন্তু জিলাপি ভালোবাসে, আমিও জিলাপি ভালোবাসি খেতে কিন্তু। আর এই দেখো ওষুধের দোকান, ডাক্তারদের কাছে এসে বসে রয়েছি। তো ভেতরে লোক আছে, ফাঁকা হলে আমি ঢুকবো। তো এই যে ডাক্তারকে দেখালাম, তো ওই যে গ্যাসের থেকে হচ্ছে বললো, আগে তুই গ্যাস ইয়ে কমা। আর ওই যে পেট পরিষ্কার হয় না, এই দেখো দিয়েছে। আর ওই যে ক্যালসিয়ামের বড়ি ঠড়ি অনেক কিছু দিয়েছে, আর গ্যাসের বড়ি দিয়েছে। তো বললো আবার আসতে। তো আর এই দেখো আমার মেয়ে নিয়ে এসছে। তো এদের এইটাই মানে একবার দেখে শুয়েছি, আবার বলে মা আবার দেখাও। আর এই যে ছোটো মেয়ে পাখা, মানে আমি ওকে বেশি দাম কিছু দিতে পারিনি, ওকে দিয়েছি 40 টাকার জিনিস কিনে, আর ওটাকে দিয়েছি 70 টাকা। আর ওদের পয়সায় ওরা কিনেছে, আমি আর বেশি দিতে পারিনি, কেন আমার হাতে মানে খুব অবস্থা খারাপ। তাই ওষুধের দোকানে কালকে বাকি করে দিয়ে এসেছি, এই যে দেবো পরে দেবো, কেন আমি একদম চলতে পারছিলাম না না ডাক্তারের ওষুধ খেলে। তো খাওয়ার পরে ধরো একটু হালকা মাজাটা যে অন্যরকম হয়েছে। আর এই যে জিলাপি খাচ্ছে, তো জিলাপি খেতে ওরাও ভালোবাসে। আজকে আর আইসক্রিম খাইনি, তো আইসক্রিম কিন্তু আমরা মেলায় গেলে খাই, আজকে কিন্তু আইসক্রিমটা খাওয়া হয়নি।